হ্যালো, সঙ্গে সমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। লাস্ট সানডে মানে 28 এপ্রিল ছিল আমার বার্থডে। ইয়েস, এই দিনটা আমি সবসময় নিজেকে ভীষণভাবে বেবি ট্রিট করি। এই দিন আমি বাড়ির কোনো কাজ করি না, কিচ্ছুটি করি না, একদম নিজেকে বেবির মতন ট্রিট করি। আর এই দিনটা আমি চেষ্টা করি আমার বাবা মায়ের সাথে সময় কাটাতে। নয় সারাদিন কাজ সেরে রাত্রিবেলা গিয়ে একসাথে ডিনার করি, নয়তো সকালবেলা ওদের আশীর্বাদ নিয়ে আবার কাজে বেরিয়ে পড়ি, বা ফুল ডে অফ পেলে তো খুবই ভালো হয়। আসলে আমার বার্থডে মানে তো আমার বাবা মায়েরও প্যারেন্টহুডসের প্রথম স্বাদ, তাই না? তো আমি চেষ্টা করি বাবা মায়ের সঙ্গে কাটাতে, কারণ ওরাও আমাকে পেয়ে বা এই মুহূর্তগুলোকে এনজয় করার চেষ্টা করে, আর তো কিছুই চায় না। এনিওয়ে, সেদিন সকাল থেকেই মানে আমার বার্থডের দিন সকাল থেকে এক গোছা গোলাপ দিয়ে আমার দিন শুরু হয়েছিল। আমার ছোট্ট বোন আমাকে এটা গিফট করেছিল। তারপরে সকালবেলা ব্রেকফাস্ট করে দিয়েছিল ও উডুলসটা আমি প্রথমবার খেলাম। অ্যাকচুয়ালি মায়ের যেহেতু সুগার রয়েছে সেই জন্য মাকেই ওটস জাতীয় কিছু খাবার দেওয়া হয়, তো এটা আমার বেশ ভালো লেগেছে। তারপরে দুপুরের লাঞ্চে তো প্রচুর কিছু খাবার পেয়েছিলাম, ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, এঁচোড়ের তরকারি, পমফ্রেট মাছ, চাটনি, দই, অনেক রকমের মিষ্টি। মানে যেরকমভাবে প্যাম্পারিং করা যায় নিজেকে পুরোপুরি প্যাম্পার করেছিল। ইনফ্যাক্ট তারপরে ফল, সুন্দর করে কাটা তরমুজ, এটাও কিন্তু ছিল। এনিওয়ে, তারপর চলে আসলো আমার হাজব্যান্ড। আসলে ও সেদিন সকাল থেকে ছিল না, ওর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের সেদিন এক্সাম ছিল, সেখানে গার্ড ছিল। তো আসলো যখন সঙ্গে নিয়ে একগুচ্ছ বেলুনস। কোনো মানে হয়? আমি কি অতটাই বাচ্চা বেলুন সাজাবো? কিন্তু কেউ কোনো কথা শুনলো না। কেক, বেলুনস অ্যান্ড ওই খটাস ফটাস নিয়ে মানে কি বলবো, চারদিকটা আমার বোন আর বর মিলিয়ে সাজিয়েছিল। তো আমার বেশ মজাই লাগছিল নিজেকে এরকম বেবি ট্রিট করতে। আমি পছন্দই করি, আমি চেষ্টা করি বার্থডের দিনটা নিজেকে সত্যি সত্যি প্যাম্পার করতে। সারা বছর হয়তো নিজেকে সেভাবে প্যাম্পার করা হয়ে ওঠে না আমার, কিন্তু এই দিনটা আমি সব সময় চেষ্টা করি নিজেকে একটু বেবি ফিল দিতে। কারণ আমাদের মনের শিশু সুলভ যে ইচ্ছাগুলো, ভালো লাগাগুলো, সেগুলো যেন সারাটা জীবন থাকে আমাদের সঙ্গে, সেটা সব সময় আমি চেষ্টা করি। এনিওয়ে, তো বাবা মা, বোন, হাজব্যান্ড সবাই ছিল, তাদের সঙ্গে একসাথে কেক ফেক কাটিং হলো। তারপরে গেলাম হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের ঠিক অপোজিটে নক্সে। আমার মানে হাজব্যান্ডের একটা সারপ্রাইজ ট্রিট ছিল। আমার পা একটু সমস্যা ছিল বলে তো বেরোতে চাইছিলাম না, কিন্তু ওই নিয়ে গেল। একটা রুফটপ রেস্টুরেন্ট ছিল আমাদের ওখানে। তো যারা আকাশ ভালোবাসে, যারা খোলা আকাশের নিচে বসে থাকতে, আড্ডা মারতে ভালোবাসে, তাদের জন্য এই রুফটপটা ভীষণ ভালো। যতক্ষণ না খাবার আসছিল তো যা হয়, ফটো সেশন শুরু হয়ে গেছে। তারপরে আমাদের যেহেতু আমার ফেভারিট হচ্ছে চাইনিজ খাবার, তো আমার জন্য চাইনিজই অর্ডার দিল সবাই মিলে। এখানকার প্রত্যেকটা খাবারই ছিল খুবই ভালো, এর আগেও আমি খেয়েছি। তো যাই হোক, খাবার পর এবার গুটি গুটি পায়ে তো বাড়ি যেতেই হবে। আর দেখো, যখন বার্থডে ব্লগই করছি তখন তো একটা সত্যি কথা বলতেই হয়, এস নামের মানুষরা কিন্তু ভীষণভাবে মিরর রিফ্লেক্ট করে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় ডাবল রিফ্লেক্ট করে। মানে যদি এসকে তুমি একটা মিররের সামনে রাখো, তারপরে আর একটা মিররের সামনে রাখো, তবে কিন্তু সে আবার ইকুয়াল হয়। মানে তুমি যদি তার সাথে ভালো ব্যবহার করো, সে তোমাকে ডাবল ভালো দেবে, আর যদি খারাপ ব্যবহার করো, ডাবল খারাপ দেবে। এনিওয়ে, এস নামের মানুষটা কিন্তু ভীষণ সিম্পল হয়, খুব স্মাইলি হয়, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে, খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়, খুব স্ট্রেট কাট, আর কিন্তু খুব স্ট্রং হয়। মানে খুব সহজে ভেঙে পড়ে না, আর স্ট্রংলি প্রিয়জনের পাশে দাঁড়িয়ে থাকে। তবে তার সঙ্গে স্টাবর্নও বটে, কারণ একগুঁয়ে জেদি। এই জেদকে যদি সে ভালো কাজে লাগায় খুব ভালো, আর যদি খারাপ কাজে লাগায় খুবই খারাপ। আসলে কি জানো, এস লেটারটা যেরকম একটা স্ট্রেট লাইনের ঠিক একটু আগের থেকে শুরু হয় এবং অনেকটা পিছিয়ে শেষ হয়, সেরকমভাবে এস নামের মানুষরা কিন্তু সময়ের থেকে অনেকটা এগিয়ে ভাবে, আবার প্যারালালি পাস্টকে কিন্তু একেবারেই ভুলে যায় না। সো এস নামের মানুষদের কিন্তু হ্যান্ডেল করা একটু ডিফিকাল্টি বটে। এনিওয়ে, আমার এস নামের বন্ধুরা বা অন্যান্য বন্ধুরা যাদের এস নামের মানুষজন চেনা পরিচিত রয়েছে, তারা অবশ্যই জানিও এরকম ক্যারেক্টারিস্টিক্সের মিল পাও কিনা তোমরা। আর অবশ্যই সঙ্গে সমিতা চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের কমেন্টসের জন্য আমি ওয়েট করে থাকি।